হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি সকাল সকাল কিন্তু বাপের বাড়ির একটা ব্লগ নিয়ে চলে আসছি। শুভ জামাই ষষ্ঠীর অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। তো দেখুন, গাছে আঁকুশি ছোট্ট একটা মা নিয়ে নিয়েছে, আর দেখুন জামরুল বাড়ছে। আগের বছরে যেভাবে জামরুল হয়েছিল সেইভাবে কিন্তু এবছরে হয়নি। আগের বছরের পরিমাণটা অনেক, আর এবছরে কম কম মানে একদমই কম। যেমন গাছে আমও হয়নি, আম গাছগুলো ঠায় দাঁড়িয়ে আছে। আর দেখুন কত সুন্দর, আর গাছের টাটকা জাম খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার বাপের বাড়ি একটু এইসব ফলের গাছগুলো আছে বলে আমিও আনন্দ পাই প্রচুর, এগুলো ভালোবাসি, ফল খেতে তো ভীষণ ভালোবাসি। তো এই দেখুন কি সুন্দর না, গাছে পাতা শুদ্ধ একদম টাটকা। এগুলো দেখা যায় না, তবে যাদের ন্যাচারালভাবে আছে বাড়িতে এরকম চাষ, তারাই এরকম দেখতে পারেন। এরপর জামরুলের সঙ্গে মায়ের একটা পিক নিয়ে নিলাম, বলি তুমি একটু দাঁড়াও, তোমার একটা ছবি নিয়ে নিই বলে ছবিটা নিয়ে নেওয়ার পর তারপর আপনাদেরকে একটু দেখাচ্ছি আঁশফলটা কতটা হয়েছে। সে তুলনায় এবছরে আঁশফলটা কমই হয়েছে গাছে, তবে অনেকগুলো গাছ আঁশফল হয়েছে, মোটামুটি, খুব বেশি ভালোভাবে হয়নি। এরপর আপনাদেরকে একটু জাম গাছ থেকে জাম পাড়াটা দেখাই। চলুন, জাম গাছটা কিন্তু অনেক বড় ছিল, জাম গাছটা কিন্তু অনেক বড় আর অনেক উঁচু ডালে হয়েছে জাম। তো জামও হয়েছে মোটামুটি প্রায়, আর কত সুন্দর, যেই পড়ে যাচ্ছে অমনি সঙ্গে সঙ্গে কিন্তু ওরকম মানে রসে একদম থেঁতলিয়ে যাচ্ছে, আর এরকম আকুশির সাহায্যে নামাচ্ছে, কত সুন্দর না, আমার তো ভীষণ ভালো লাগছে, কি বলবো আপনার। এরপর জামের সঙ্গে একটা মায়ের পিক নিয়ে নিলাম, তারপর চলে এসেছি দোকানে। কেন এসেছি তবে দেখুন, দোকানে যে দইটা বসাতে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, সেইটাই আজকে নিয়ে যাব। তো দই পেতেছিলাম, তো সেই দেখুন চলে এসেছি, ডিপ ফ্রিজের মধ্যে রাখা আছে দইটা, এরপর আমি বের করে নেব। দইটা কিন্তু পেতেছিলাম ট্র্যাকার ডেয়ারি যে প্যাকেট পাওয়া যায়, ওই প্যাকেট দুধেই কিন্তু হয়েছে। আর দেখুন ডিপ ফ্রিজের মধ্যে, যেহেতু আগের দিন করেছি একদিন আগে, তো ডিপ ফ্রিজে রেখেছি যাতে করে জমাটটা হয়ে যায়। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে, একটা বড় মাটির পাত্রে তৈরি করেছি, বেশ অনেকটাই হয়েছে। তো আমি তুলে নেব, এবারে দেখাচ্ছি আপনাদেরকে দইটা কীরকমভাবে বসেছে আর কি। এই যে আমার বরকর্তা এসে গেছে, আর আমি দেখুন সেট হয়েছে কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি দইটা ভিতরে নিয়ে গিয়ে। আর বাপির জন্য ফড়াল নিয়ে এসেছি, খাবে, আর আমি একটুখানি তুলে দেব দইটা, আর আপনাদেরকে দেখাবো কতটা এতে সেট হয়ে গেছে। দইয়ের পাত্রটা রেখেছি কিন্তু একটা পলি ব্যাগের মধ্যে, যাতে কোনো বাইরে কোনো আবর্জনা না পড়ে, সেই জন্য। একটা চামচের সাহায্যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর সেট হয়েছে, দেখুন কতটা সুন্দর। অনেকেই আপনারা জানেন না যে প্যাকেট দুধের তৈরি এরকম দই বানানো যায়, এত সুন্দর সেট হয়েছে, সেরকম সুস্বাদু। তবে আমি একটু বাতাসা দিয়ে তৈরি করেছি, এরপর যখন দই তৈরি করব অবশ্যই শেয়ার করব। তারপরে কর্তা এসে গেছে বাড়িতে, দোকান থেকে বাড়িতে এসে গেছে, এরপর ফড়াল দেওয়া হবে, তারপরে আমরা সবাই এক এক করে টিফিন করে নেব। এদিকে মা কর্তার তরে কিন্তু ফড়াল তৈরি করছে, চিঁড়াটা ধুয়ে নিয়েছে ভালো করে, এদিকে কাঁঠালটা ভাঙছে। তো সেই যে দেখিয়েছিলাম যে গাছের কলা গাছের কাঁঠাল, সেইগুলোই নেওয়া হয়েছে। আর আমটা শশাটা এগুলো বাজার থেকে কিনে নিয়েছি। আর এই যে মা বরকর্তাকে আশীর্বাদী করছে। আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু স্থানটা নিচে লিখবেন। কে প্রথম বছর, বিয়ের পর প্রথম বছর, ভীষণ মজা লাগছে, মানে আপনাদের সেটা বলে বোঝাতে পারবো না যে আমি কতটা আনন্দ পেয়েছি এবছর। মা জামাইকে দিয়েছে প্যান্ট শার্ট, আর জামাই এই শাড়িটা পছন্দ করে শাশুড়িকে দিয়েছে, একদম লেটেস্ট মডেল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর জামাই আবার শাশুড়িকে মিষ্টি মুখ করছে। শাশুড়ির আশীর্বাদেই মিষ্টি মুখ করানো জামাইকে হয়ে গেছে। এবারে আমি জামাইকে একটু দই খাওয়াবো। চলে এসেছি, ক্যামেরায় ছিলাম, এবার চলে এসেছি, ভাইকে দিলাম ক্যামেরাটা করতে, আর আমি চলে এলাম জামাইকে একটু দই খাওয়াতে। আর আমারও একটুখানি ইচ্ছা ছিল জামাইয়ের হাতের আমিও দই খাবো, তাহলে কীরকম দুষ্টু তাই না, কত শখ আমার। এই দেখুন আমিও দই নিয়ে নিচ্ছি, আর আমাকে ভীষণ ভালো লেগেছে, আর মাকে এই শাড়িটা গিফট করেছি।